রান্নাটা করার জন্য একটা পাত্রে বেশ খানিকটা জল গরম করে নিয়ে 500 গ্রাম কাঁঠাল দিয়ে দিলাম। কাঁঠালটাকে মাঝারি মাপের টুকরো করে কেটে দিয়েছি। এর মধ্যে 1 টিস্পুন নুন আর 1 টিস্পুন হলুদ দিয়ে মিশিয়ে দিলাম। কাঁঠালটা এবার সেদ্ধ হয়ে গেছে, এবার জলটা ছেঁকে নিলাম। এবার কড়ার মধ্যে 5 টেবিল চামচ সরষের তেল দিয়েছি। তেলটা এবার গরম হয়ে গেছে। এঁচড়গুলো হালকা লাল করে ভেজে নেব। এবার ফোড়নের মধ্যে দিলাম 2টো তেজপাতা। এবার মশলার মধ্যে দেবো 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা আর 8টা কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। মশলাটা এবার আবার হালকা করে ভাজা হয়ে গেছে। এবার 4টে পেঁয়াজ স্লাইস করে কাটা আছে, এগুলো দিয়ে দিলাম। এবারে পেঁয়াজটাকে হালকা গোলাপি করে ভেজে নেব। পেঁয়াজটা এবার আমার হালকা গোলাপি করে ভাজা হয়ে গেল। এবার এর মধ্যে ছোটো কাপের 1 কাপ টক দই দিলাম। আপনারা টমেটোও দিতে পারেন। এবার গুঁড়ো মশলার মধ্যে দেবো 1 টিস্পুন ধনে গুঁড়ো আর 1 টিস্পুন শিমলা মির্চ গুঁড়ো দিয়ে এর সঙ্গে মিশিয়ে নিলাম। এবার 7 মিনিট ধরে মশলাটাকে মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার দেখুন মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে এসছে, তার মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার ভাজা এঁচড়গুলো দিয়ে দেবো এর মধ্যে। তারপর দিলাম 1 টিস্পুন নুন। নুনটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার শেষে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এটা অপশনাল। দিয়ে মিশিয়ে দিলাম।